শেষ পর্যন্ত মনে রাখতে হবে ভাইয়া, তুমি কিন্তু একাই, চিরেই তুমি একা হয়ে যাবা, দুনিয়াতেও আখেরাতেও। আমার সেই প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার সেই ছাত্র জীবনের মাদ্রাসার সাথীরা কেউ এখন আমার সাথে নাই, আমি একাই আমার জিন্দেগি নিয়ে আছি। বন্ধুরা বন্ধুদের জায়গায় চলে গেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল, শুধু সমবয়সী বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা নষ্ট করে দিও। তারা থাকবে না, কবরে তো নাই একা, হাসরে তো একাই, বাকি দুনিয়া তো একা। এই কয়দিন পরেই দেখবা কর্মের খাতিরে, ব্যস্ততার কাজে এক একজন এক এক দিকে ছুটে গেছে, কেউ কারো সাথে নাই। অতএব এর ফাঁকে যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, চরিত্র নষ্ট করে দাও, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এই সারাদিন এই খামখেয়ালি আহা বাফ, কষ্ট পাইবে। ফিলিস্তিনের মুসলমান আজীবন মার খাবে, তুমি আর কোনোদিন মার খাইবা না, কেমনে বুঝলা বাপ? রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাবা না, এই নিশ্চয়তা তোমাকে কে দিল বাপ? কাশ্মীরের মুসলমান আজীবন জুলুমের শিকার হবে, তুমি আর আমি কোনোদিন জুলুম হবে না আমার উপরে, তোমার উপরে, কে দিল এই নিশ্চয়তা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যুবক ভাই, ছেলেরা নিজের ঈমান, আমল, আখলাক, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। বাবা, চাচা, মুরব্বী, আপনাদেরকে বলি, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা, এই বদ অভ্যাস ছেড়ে দেন। বাকিটা হায়াত আল্লাহ তাআলার জিকির, তাসবিতে কাটিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক